ভাইরাল হওয়ার জন্য এখন কি না কি করতেছে। একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখে এখন সেম কন্টেন্ট বারবার আপলোড দিতেছে। ভাই আমি মেকআপ আর্টিস্ট, আমি মেকআপ কন্টেন্ট দিই, স্কিন কেয়ার কন্টেন্ট দিই। তোমরা যদি না দেখো তাহলে সেটা আমার দোষ না। ইউটিউব থেকে আমাকে যারা চিনে তারা জানে আমি কে বা আমার পরিচয় কি। ঠিক আছে, আমার ভাইরাল হওয়ার জন্য কোনো কিছু করার দরকার নেই। আমি আমার মেকআপ বা স্কিন কেয়ার দিয়ে সেখানে যথেষ্ট পরিমাণে ভাইরাল আছি। ঠিক আছে, আর তোমাদের যদি টিকটকে এতই মনে হয় যে আমি লেম কন্টেন্ট আপলোড দিই, তাহলে আমার প্লেলিস্ট গুলো চেক করলেই তো পারো। প্লেলিস্টে আমার মেকআপ, স্কিন কেয়ার সব ধরনের কন্টেন্টের ভিডিওই দেওয়া আছে, তোমরা সেগুলো চেক করলেই পারো। কারো একটা ভিডিও দেখে তাকে জাজ করে ফেলাটা আমার মনে হয় এক ধরনের বড় বোকা। মেয়ে মানুষ ক্যামেরার সামনে আসতেছে আর বরটাকে লুকায় রাখছে, কি আর করবেন বলেন। ডিজিটাল যুগ, এখানে যা খুশি তাই হতে পারে। ঠিক আছে, আপনাদের যদি মাথায় জিনিসগুলো না ঢুকে তাহলে সেটা তো আর আমার দোষ না বা আমার বরেরও দোষ না। দুইটা ফানি কন্টেন্ট দেখে যে মানুষ এইভাবে কাউকে জাজ করতে পারে টিকটকে না আসলে, সেগুলো আমি জানতেই পারতাম না ভাই কোনোদিন। 2025-এ এসেও কিছু ছেলে আছে যারা কোনোভাবেই টলারেটই করতে পারে না যে একটা মেয়ে কিছু করতে পারে বা সে কোনো কাজ করতে পারে, সেটা দিয়ে সে ইনকাম করতে পারে। এরা এগুলো সহ্যই করতে পারে না। আমি একজন মেকআপ আর্টিস্ট আর আমি আজকে নতুন কন্টেন্ট বানাই না যে সেগুলো দিয়ে আপনারা আমাকে জাজ করবেন। আমি সেই 2023 সাল থেকে মেকআপ কন্টেন্ট করছি। মাঝখানে দু একটা গেমিং ভিডিও দেখে যদি আপনারা আমাকে জাজ করে ফেলেন, সেটা আপনাদের ব্যর্থতা, আমার না। যারা যে কোনো জিনিস ইজিলি নিতে পারে বা বুঝতে পারে কোনটা ফান কন্টেন্ট কোনটা সিরিয়াস কন্টেন্ট, তারা সেগুলো দেখে এনজয় করে। আপনাদের মতন ফাও লাফালাফি করে তাদের সময়টা ওয়েস্ট করে না। ঠিক আছে, আপনারা ভিডিও দেখবেন, নেগেটিভ কমেন্টও করবেন, আবার গিয়ে দেখা যায় সে আবার আমাকে ফলো করে রাখছে। যদি আমাকে ফলোই করবেন তাহলে আবার আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট কেন করেন? যদি আপনাকে কাউকে ভালো না লাগে তাকে আপনি ব্লক করে দিতে পারেন, ইগনোর অপশন আছে, সবকিছু আছে। আমাকে অনেক সময় আমার সাপোর্টাররা বলে যে আপু অ্যাকচুয়ালি এরা হচ্ছে জেলাস, দ্যাটস ওয়াই এরকম ভাবে কমেন্ট করে। নয়তো শুধু শুধু কারো একটা ভিডিও দেখে কাউকে এভাবে কমেন্ট করতে পারে মানুষ? আমার তো মনে হয় এরা আসলে তোমাকে জেলাস করে। এখন আমিও ভেবে দেখলাম অ্যাকচুয়ালি হয়তো ওরা আমাকে জেলাস করে দেখিয়ে এই টাইপের কমেন্ট করে, নয়তো করতো না। কারণ আমার একটা গেমিং ভিডিও দেখে কেউ এভাবে নেগেটিভ কমেন্ট করতে, ভাই আমার আইডিয়াই নাই কোনো এরকম হইতে পারে। আমি নিজে ক্যামেরার সামনে আসি আমার কাজের জন্য। আমি 2023 সাল থেকে মেকআপ কন্টেন্ট বানাই। আমি একজন মেকআপ আর্টিস্ট, তাই আমি কন্টেন্ট বানাই। ফান করে দু একটা ভিডিও বানাই, পাশ থেকে যদি কেউ কথা বলে, এখন তাকে যে আমার ক্যামেরার সামনে আনতে হবে এটা তো কোনো মানে নেই। সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, বা সবাই তো আর কাজ করে না ক্যামেরার সামনে, তাই না? কন্টেন্ট ক্রিয়েশনটা আমার প্রফেশন, তার না যে সে হুটহাট করে ক্যামেরার সামনে চলে আসবে। এটা আমার প্রফেশন, আমি ইজিলি এটাকে নিয়েছি, বাট সে তো এটাকে ইজিলি ক্যারি করতে পারবে না। যদি কখনো মনে হয় যে তাকে আনতে হবে বা তাকে দেখাতে হবে, তাহলে আমি অবশ্যই দেখাবো। যারা আমার সাপোর্টার আছে তারা দেখতে চায়, তাদেরকে আমি অবশ্যই দেখাবো। তবে সেই ক্ষেত্রে আপনারা আবার ধরে নেবেন না যে আপনাদের নেগেটিভ কমেন্টের ভয়ে আমি তাকে দেখিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি না, আপনাদের এইসব হেড কমেন্ট আমার এখন আর গায়ে লাগে না, আমি পাত্তা দিই না। কারণ এইসব কমেন্ট গায়ে লাগিয়ে আমি আবার নিজের টাইম কেন ওয়েস্ট করবো ভাই? যাই হোক, এই কথাগুলো ছিল যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে তাদের জন্য। তোমরা যারা আমার সাপোর্টার আছো তোমাদের জন্য না, তোমাদের জন্য ছিল এই ভিডিওটা। আর আমার স্কিন কেয়ার রুটিন দেখার জন্য কমেন্ট করতেছিলে, এটা তোমাদের জন্য বানিয়েছি। এটা আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন, আমি এইভাবে আমার মর্নিং স্কিন কেয়ারটা করে থাকি। সো তোমরা চাইলে এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে তোমাদের স্কিন কেয়ারটা করতে পারো। আর যারা আমাকে হেড কমেন্ট করো, তোমরা শুনে রাখো, তোমাদের এই নেগেটিভ কমেন্ট আমাকে কখনোই দমাতে পারবে না। আমি আমার কাজ করিয়ে যাব, ঠিকঠাক মতনই করে যাব। আর তোমরা আমাকে নেগেটিভ কমেন্ট করে তোমাদের কি লাভ হয় সেটা আমি জানি না, বাট আমার কিন্তু অ্যাকচুয়ালি লাভ হয়, আমার ভিউজ বাড়ে। যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমার কাছে ভিউজটাই মেইন। তো আমার যেহেতু ভিউ বাড়ে, আমার আর কিছু দরকার নেই। তোমরা নেগেটিভ কমেন্ট করো, আমার কিচ্ছু যায় আসবে না।